রসনায় বাঙালির জুড়ি নেই, তাই তো মাছে ভাতে বাঙালি মাছ রান্নায় মশলা দিয়ে সর্বোচ্চ চেষ্টা করেন মুখরোচক করতে। কিন্তু তাতেও যখন ফলাফল শূন্যের ঘরে, তখনই বাড়ির কর্তা ব্যক্তিরা বাজারে এসে থরে থরে সাজানো মাছ দেখে হতাশ কণ্ঠে জানান দেয়, মাছের স্বাদ এখন আর আগের মতো নেই। আগে তো শুধু হলুদ মরিচ দিয়ে পাকাইলো খাইছি পেট বইরা, এখন অনেক মশলা দিয়ে পাকায়, তারপর ভালো লাগে না। মাছের টেস্টটা আগের মতো সত্যি কথা বলতে পাচ্ছি না। পরিবেশ দূষিত হয়ে গেছে, আগের মতো স্বাদ আর পাওয়া যাবে না। খাল বিলের যেটা মাছ প্রাকৃতিক উপায়ে যেটা পাওয়া যায় সেটা স্বাদ অবশ্যই বেশি। দেশি বিদেশি সব মাছে কৃত্রিম খাবার দেয়া হয়। অধিকাংশ খাবারেই মেশানো থাকে সামুদ্রিক পচা মাছ, ট্যানারির বর্জ্য, সীসাসহ ভারী ধাতু। আবার অল্প জায়গায় বেশি চাষ এবং দ্রুত মাছ বড় করতে ব্যবহার করা হয় অ্যান্টিবায়োটিক। এসব কারণে মাছের স্বাদ, গন্ধে পরিবর্তন আসে। প্রাকৃতিক পরিবেশে একটা মাছ যখন 2 বছরে 2 কেজি ওজনের হয়, সেই একই ওজনের মাছ আমরা কিন্তু 1 বছরে তৈরি করছি পুকুরে আমাদের চাষ দিয়ে, খাবার দিয়ে। সুতরাং মাছের যে ন্যাচারাল মেটাবলিজম আছে, সেই মেটাবলিজম কিন্তু একই রকমভাবে মিমিক হয় না বা একই রকমভাবে হয় না চাষের ক্ষেত্রে। তো স্বাভাবিকভাবেই স্বাদ কমে যাবে। কিছু কিছু ফ্যাটি অ্যাসিড চাষের মাছে কম, কিছু কিছু ফ্যাটি অ্যাসিড আবার ওপেন ওয়াটারের বা নদীর মাছে একটু বেশি থাকে। তো সেগুলো স্বাদে বেশি ভূমিকা রাখে, যেটা কখনোই আপনি চাইলেও চাষের মাছে ইনকর্পোরেট করতে পারবেন না। দেশে উৎপাদিত মাছের মধ্যে 13% তেলাপিয়া, পাঙ্গাস 12%, রুই 11%। এর বাইরেও ব্যাপক চাষ হয় শিং, মাগুর, শোল, রাজপুঁটি, পাবদা, ট্যাংরা। তবে অধিকাংশ ক্ষেত্রে মাছ চাষিরা কম বিনিয়োগে বেশি লাভের চেষ্টা করছেন। বিজনেসম্যানদের ওই যে প্রফিট মার্জিন কমায় না, তারা লো কোয়ালিটি ইনগ্রেডিয়েন্ট দিয়ে ফিড তৈরি করে কিন্তু প্রাইস রাখে হাই। এই ফিডটা খাওয়ানোর পরে মাছের স্বাদ ভালো হবে না, কারণ মাছের স্বাদটা ডিপেন্ড করে অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড প্রোফাইলিংয়ের উপরে। সো যখন আপনার লো কোয়ালিটি ইনগ্রেডিয়েন্টের দিয়ে খাবার তৈরি করা হয়, সেখানে তো আসলে এটার কম্পোজিশন ভালো হবে না। ফিডটাই কোয়ালিটি সম্পূর্ণ হতে হবে, তাহলে আপনি স্বাদটা পাবেন। আদারওয়াইজ আসলে স্বাদ ফিরিয়ে আনার মানে কোনো স্পেশাল কোনো ব্যাপার নাই। মাছের স্বাদ, গন্ধ অটুট রাখতে মাটি ও পানি পরিষ্কার সহ মাছের খাবারে গুরুত্ব দেওয়ার পরামর্শ গবেষকদের। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।